রুলস অফ দ্য রোড ইজি, গতদিন আমি পড়েছিলাম, তার মধ্যে থেকে অনেক কোয়েশ্চেন এখানে আছে। ফার্স্ট কোয়েশ্চেন, what should you do if you want to overtake a tractor but are not sure that it is safe? যদি আপনি একটি ট্রাক্টরকে ওভারটেক করতে চান কিন্তু আপনি নিশ্চিত না যেটা নিরাপদ হবে কি হবে না, সেক্ষেত্রে আপনার কি করা উচিত? অপশন 1, সাউন্ড ইউর হর্ন টু মেক দ্য ট্রাক্টর ড্রাইভার পুল ওভার। ট্রাক্টর চালককে থামানোর জন্য আপনি হর্ন বাজাবেন। স্পিড পাস্ট ফ্ল্যাশিং ইউর লাইটস এট অনকামিং ট্রাফিক। আসন্ন ট্রাফিকের দিকে আলো চালিয়ে দ্রুত গতিতে এগিয়ে যাবেন। ফলো অ্যানাদার ভেহিকেল অ্যাজ ইট ওভারটেকস দ্য ট্রাক্টর। আরেকটা ভেহিকেলকে ফলো করতে করতে অনুসরণ করতে করতে ট্রাক্টরটাকে ওভারটেক করবেন। নাকি স্টে বিহাইন্ড ইট ইফ ইউ আর ইন এনি ডাউট। আনসার কি হবে? স্টে বিহাইন্ড ইট ইফ ইউ আর ইন ডাউট, অর্থাৎ যদি আপনার কোনো সন্দেহ থাকে তাহলে আপনি সেটার পিছনেই থাকবেন, ওভারটেক করবেন না। এই প্রশ্ন আমরা এর আগেও সলভ করেছি। দুয়ে চলে যাই। আ সিঙ্গেল ক্যারেজওয়ে রোড হ্যাজ দিস সাইন, হোয়াটস দ্য ম্যাক্সিমাম পারমিটেড স্পিড ফর আ কার টোয়িং আ ট্রেলার। সিঙ্গেল ক্যারেজওয়ে রোডে এই চিহ্নটা বা এই সংকেতটা দেওয়া আছে, সর্বোচ্চ কত গতিতে একটা গাড়ি যেটা কিনা একটা ট্রেলারকে টো করতেছে, সর্বোচ্চ কত গতিতে সে গাড়িটা চালাতে পারবে। গত ক্লাসে আমরা স্পিড লিমিটের একটা চার্ট দিয়েছিলাম, ঠিক আছে? স্পিড লিমিটের ওই চার্টটা যদি ফলো করে থাকেন তাহলে এই কোশ্চেনটার আনসার খুবই ইজি হবে আপনাদের জন্য। আগে বলে দিই, এই সাইনটা হচ্ছে ন্যাশনাল স্পিড লিমিট, ঠিক আছে? অর্থাৎ জাতীয় গতিসীমা অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে? ন্যাশনাল স্পিড লিমিট, প্রত্যেকটা কান্ট্রিতে এক একটা ন্যাশনাল স্পিড লিমিট থাকে, ঠিক আছে? যে সর্বোচ্চ কত গতিতে গাড়ি চালাইতে পারবে। এখানের মধ্যে ন্যাশনাল স্পিড লিমিট অনুযায়ী একটা গাড়ি যেটা কিনা একটা ট্রেলারকে টো করতেছে সেটা সর্বোচ্চ 50 মাইলস পার আওয়ার গতিতে চালাতে পারবে। আর এখানে যদি কোনো ট্রেলারকে টো না করতো তাহলে তার জন্য ন্যাশনাল স্পিড লিমিট হতো 60, ঠিক আছে? এটা এই স্পিড লিমিটের চার্ট গত ক্লাসে আমি দেখিয়ে দিয়েছিলাম, সেটাতে রয়েছে। তিনে চলে যাই আমরা। হোয়াট ডাজ দিস সাইন মিন? এই চিহ্নটার অর্থ কি? চিহ্নটার মধ্যে আমরা কি দেখতেছি? এখানের মধ্যে দেখতেছি ডায়াগোনালি 4-5টা স্ট্রিপ যাচ্ছে, মাঝে একটা নো পার্কিং এর মতো এরকম একটা সাইন, নিচে লেখা জোন এন্ডস, ঠিক না? জোন এন্ডস দিয়ে আমরা কি বুঝতেছি? যে কোনো কিছুর একটা সমাপ্তি। তাহলে আনসারের শেষেও কি হবে? যে এন্ড অফ সামথিং হবে। তাহলে নো থ্রু রোড আর ফ্রি পার্কিং জোন এন্ডস, এই দুইটা কিন্তু আগে থেকে হবে না, কারণ এই দুইটা দিয়ে কিন্তু সমাপ্তি বোঝাচ্ছে না। এখন সমাপ্তি বোঝাচ্ছে কোন দুইটা দিয়ে? এন্ড অফ ট্রাফিক কামিং জোন, ঠিক আছে? যানজট নিরসন অঞ্চলের সমাপ্তি। আর লাস্টেরটা এন্ড অফ কন্ট্রোলড পার্কিং জোন, নিয়ন্ত্রিত পার্কিং জোনের সমাপ্তি। এখানে দেখেন এই যে মাঝের সাইনটা, এটা দিয়ে কিন্তু নো পার্কিং এর সাইন বোঝায়, তাহলে এটা কি পার্কিং এর সাথে রিলেটেড? তাহলে আনসার কি হবে? এন্ড অফ কন্ট্রোলড পার্কিং জোন, নিয়ন্ত্রিত পার্কিং জোনের সমাপ্তি। চারে চলে যাই আমরা। আগে আমরা এই লাইনটা, আগে এই সংকেতটা বা চিহ্নটা আমরা খেয়াল করি। এখানের মধ্যে দেখেন একদম লেফট লাইন যেটা, ঠিক আছে, সেটাতে লেখা এনি ভিইএইচ। ভিইএইচ দিয়ে এখানে ভেহিকেল বোঝানো হয়েছে, এনি ভেহিকেল অর্থাৎ যে কোনো যানবাহন। মাঝের লাইনে দেখা আছে কি, উপরে একটা চিহ্ন দেওয়া আছে, কি দেওয়া? 6.6, অর্থাৎ এখানের মধ্যে এই যে হাইট, এই নির্দিষ্ট উচ্চতার উপরের কোনো গাড়ি যেতে পারবে না, ঠিক আছে? এখানের মধ্যে 6.6 মিটার বোঝানো হয়েছে, ঠিক আছে? 6.6 মিটারের উপরের উচ্চতার গাড়ি এখান দিয়ে যেতে পারবে না, ঠিক আছে? এটা লিমিট দেওয়া আছে। আর ডানের লেনটাতে আমরা কি দেখতেছি? ডানের লেনটাতে টি একটা শেপ সামনে যে এরকম লাল করা, তার মানে কি ডানের লেনটা বন্ধ। কতটুক ডিস্টেন্সে বন্ধ? 800 ইয়ার্ড, মানে 800 গজ সামনে যে এই ডানের লেনটা বন্ধ হয়ে যাবে। এখন আমরা প্রশ্নে আসি। ইউ আর ড্রাইভিং ইন দ্য রাইট হ্যান্ড লেন অফ আ ডুয়েল ক্যারেজওয়ে। আপনি একটা দ্বৈত ক্যারেজওয়ের ডান দিকের লাইনে গাড়ি চালাচ্ছেন। What should you do if you see a sign showing that the right hand lane is closed 800 yards ahead? আপনার কি করা উচিত যদি আপনি এই সংকেতটা দেখতে পান, যে সংকেতে লেখা আছে যে 800 গজ সামনে ডান দিকের লেনটি বন্ধ হয়ে যাবে? অপশনে দেখি আমরা, লাস্টের অপশন থেকে শুরু করি। কিপ ইন দ্যাট লেন আনটিল ইউ রিচ দ্য কিউ। যতক্ষণ পর্যন্ত আপনি দেখতেছেন না যে একদম লাইনটা বন্ধ হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি সেই লাইনে গাড়ি চালাবেন এবং অপেক্ষা করবেন। মুভ টু দ্য লেফট ইমিডিয়েটলি, এই সাইন দেখার সাথে সাথে লেফট লেনে চলে যাবেন। ওয়েট এন্ড সি হুইচ লেন ইজ মুভিং ফাস্টার, অপেক্ষা করবেন এবং দেখবেন কোন লেনে গাড়ি তুলনামূলক অধিক গতিতে চলতেছে। নাকি মুভ টু দ্য লেফট ইন গুড টাইম, এরকম প্রশ্ন আমরা এর আগে সলভ করেছি। সবসময় অ্যান্সার হবে কি মুভ টু দ্য লেফট ইন গুড টাইম, যথার্থ সময় থাকতে থাকতে আপনি লেফট লেনে চলে যাবেন। 5-এ চলে যাই আমরা। এই প্রশ্নটাতে দেখে একটা সাইন দেওয়া আছে, এই সাইনটার মধ্যে কি দেখতেছে? একটা সাইকেল জোন, ঠিক না? আবার এখানে একটা স্পিড লিমিটের সাইনও দেওয়া আছে, সাইকেল জোনের একটা সাইন দেওয়া। এখানে বলা আছে আ সাইকেল লেন marked by a solid white line is in operation. What does this mean for car drivers?
সাদা রঙের রেখা দ্বারা চিহ্নিত একটা সাইকেল লেন চালু আছে, গাড়ি চালকদের জন্য এটার অর্থটা কি? এই যে সাইনটা, এটা দিয়ে কি বোঝানো হয়েছে গাড়ি চালকদের জন্য? আমরা অপশন গুলা দেখি। দে মে ইউজ দ্য লেন ওয়েন নেসেসারি, যখন জরুরি অবস্থা পড়বে তখন তারা এই লেনটা ইউজ করতে পারবে। দে মে ড্রাইভ ইন দ্য লেন এট এনি টাইম, যে কোনো সময় তারা এই লেনে ড্রাইভ করতে পারবে। অবশ্যই তারা যে কোনো সময় এই লেনে ড্রাইভ করতে পারবে না, কারণ এটা একটা সাইকেল লেন, সাইকেল লেনে গাড়ি যে কোনো সময় চালাতে পারবে না। দে মে পার্ক ইন দ্য লেন, তারা এই লেনে পার্ক করতে পারবে, এটাও হবে না, সাইকেল লেনে গাড়ি পার্কিং করে রাখা ইললিগাল। দে মাস্ট নট ড্রাইভ অ্যালং দ্য লেন, তাদের লেন ধরে গাড়ি চালানো উচিত না, অর্থাৎ এই লেনে গাড়ি চালানো উচিত না। তাহলে আনসার কি হবে? দে মাস্ট নট ড্রাইভ অ্যালং দ্য লেন, তাদের এই লেন ধরে গাড়ি চালানো উচিত না। 6 চলে যাই আমরা। ওয়্যার উইল ইউ সি দিস রেড অ্যান্ড হোয়াইট মার্কার্স, এই সাদা এবং লাল মার্কার গুলো আপনারা কোথায় দেখবেন? এখানে দেখেন তিনটা সাইনের মতো আছে, একটাতে 3, একটাতে 2, একটাতে 1। এটাতে অবশ্যই একটা কাউন্টডাউনের মতো লাগতেছে না? ঠিক না, যে কোনো কিছু একটা আছে যেটার সাথে সময়ের একটা মানে সামঞ্জস্য আছে বা সময়ের একটা সম্পর্ক আছে, যেটার সাথে আপনাকে সময় নিয়ে অবগত থাকতে হবে। কাউন্টডাউনের মতো লাগতেছে না? এখন দেখেন এখানের মধ্যে অপশন গুলো দেখি আমরা। অ্যাপ্রোচিং আ কনসিলড স্পিড লিমিট সাইন, এটা একটা কনসিলড স্পিড লিমিট সাইনের দিকে আপনি অ্যাপ্রোচ করতেছেন। অ্যাপ্রোচিং দ্য এন্ড অফ আ মোটর, একটা মোটরের শেষে আপনি অ্যাপ্রোচ করতেছেন সেটা বোঝাচ্ছে, নাকি অ্যাপ্রোচিং দ্য এন্ড অফ আ ডুয়েল ক্যারেজ, একটা দ্বৈত ক্যারেজের শেষ বোঝাচ্ছে, নাকি অ্যাপ্রোচিং আ কনসিলড লেভেল ক্রসিং? আমি কি বলছিলাম, দেখে মনে হচ্ছে না একটা কাউন্টডাউনের মতন, মনে হচ্ছে সময় বোঝাচ্ছে 3, 2, 1, সময় কমে যাচ্ছে। এখানে আমাদের সময়ের সম্পর্ক আছে কিসের সাথে? লেভেল ক্রসিং এর সাথে, ঠিক না? তাই আনসার কি হবে? অ্যাপ্রোচিং আ কনসিলড লেভেল ক্রসিং। এখন লেভেল ক্রসিং এর সাথে সময়ের সম্পর্ক কিভাবে? লেভেল ক্রসিং এ কি একটা ট্রেন যাবে, আপনি যদি এখন সময়ের খেয়াল না রাখেন, বাতির খেয়াল না রাখেন বা সাইন আপনি খেয়াল না করেন, ট্রেন আসা অবস্থায় কিন্তু আপনি লেভেল ক্রসিং আটকে যেতে পারেন। তাই আনসার হবে এটা। তাই এরকম যখনই দেখবেন এই যে এরকম সাদা লাল কালার এরকম কাউন্টডাউন বোঝাচ্ছে, বুঝেই নেবেন এটা লেভেল ক্রসিং এর সাইন। কনসিলড লেভেল ক্রসিং, যে কোনো না, কনসিলড লেভেল ক্রসিং, ঠিক আছে? মানে কনসিলড বলতে একটু মানে একটু গোপন বোঝাচ্ছে, যেটা সহজে খেয়াল করা যায় না, এরকমটাই। 7 চলে যাই আমরা। এই চিহ্নটার সাথে আপনারা সবাই ফ্যামিলিয়ার, আপনারা সবাই এই চিহ্নটা চিনেন, আপনারা এই চিহ্নটা দেখছেন, ঠিক না? এটা কি? লেভেল ক্রসিং এর চিহ্ন। এখন কোয়েশ্চেন আসছে, what should you do if the amber lights come on and a warning sounds while you are driving over a level crossing? আপনার কি করা উচিত যদি আপনি একটা লেভেল ক্রসিং এর উপরে আছেন এবং হঠাৎ করেই এম্বার লাইট, অর্থাৎ হলদে কমলা কালারের যে লাইটটা, এটা জ্বলা শুরু করলো এবং একটা ওয়ার্নিং সাউন্ড বাজা শুরু করলো, তখন আপনি লেভেল ক্রসিং উপর দিয়ে ড্রাইভ করে চলে যাচ্ছেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত? বিগত আমরা পরীক্ষা একটা প্রশ্ন দিয়েছিলাম এরকম একটাই, যে লেভেল ক্রসিং এর উপরে যদি আপনি এরকম আটকে যান সেক্ষেত্রে কি করা উচিত। এখানে কোয়েশ্চেন ছিল আটকে গেলে কি করা উচিত, আর এখানে কি বলা আছে যে আপনি ড্রাইভিং ওভার, আপনি অলরেডি পার করে যাচ্ছেন, তখন বাতি জ্বলা এবং আওয়াজ করা শুরু হলো। সেক্ষেত্রে আমি বলেছিলাম যখন এরকম অপশন থাকবে, তখন যদি অপশনে দেওয়া থাকে যে কিপ গোয়িং এন্ড ক্লিয়ার দ্য ক্রসিং, এগিয়ে যান এবং ক্রসিংটা ক্লিয়ার করেন, সেক্ষেত্রে আনসার অবশ্যই এটা হবে। আমি ওই ক্লাসে এটা ক্লিয়ার করে দিয়েছিলাম। তাই আনসার হবে কিপ গোয়িং এন্ড ক্লিয়ার দ্য ক্রসিং। 8 চলে যাই আমরা। এই যে দেখেন, একটু আগে আমি সাইনটার মিনিং কিন্তু বুঝিয়েছিলাম যে এই সাইনটা দিয়ে কি বোঝায়। কোয়েশ্চেনও সেম জিনিস জিজ্ঞেস করা হয়েছে, হোয়াটস দ্য মিনিং অফ দিস সাইন, এই সংকেত দ্বারা কি বোঝানো হয়? আমি একটু আগে বলেছি যে ন্যাশনাল স্পিড লিমিট অ্যাপ্লাইজ, জাতীয় গতিসীমা প্রযোজ্য। 9 চলে যাই আমরা। এখানের মধ্যে দেখেন একটা সাইন দেওয়া আছে, এখানের মধ্যে বলছে যে হোয়াটস দ্য মিনিং অফ দিস সাইন। দেখেন এই সাইনটার আনসারটা একটু মুখস্থ জিনিস, সাইন রিলেটেড যত প্রশ্ন আসে সেটা অ্যাকচুয়ালি মুখস্থের। কিছু কিছু সাইনের মধ্যে ডিটেলস দেওয়া থাকে, তো মুখস্থ না করলে হয়, বাট এরকম সাইনগুলো সবসময় মুখস্থের। প্রথমে দেখি আমরা নো এন্ট্রি। নো এন্ট্রি সাইন হবে না, অর্থাৎ প্রবেশ মানে প্রবেশ নিষেধ, এই সাইন হবে না। প্রবেশ নিষেধ সাইন আমরা সবাই চিনি, সাদা এবং লাল হয়, ঠিক আছে? লাল আমাদের সাদা একটা রেক্ট্যাঙ্গুলার বক্সের মতো থাকে, তাই নো এন্ট্রি হবে না। ন্যাশনাল স্পিড লিমিটও হবে না, একটু আগে আমরা ন্যাশনাল স্পিড লিমিটেডটা দেখে আসছি। স্কুল ক্রসিং পেট্রোলও হবে না, কারণ আমরা জানি স্কুল ক্রসিং পেট্রোলের যে সাইনটা সেটা হয় কি হলদে কমলা আর কালো। তাহলে আনসার কি হবে? ওয়েটিং রেস্ট্রিকশনস, অর্থাৎ অপেক্ষার সীমাবদ্ধতা। এখানের মধ্যে ওয়েটিং রেস্ট্রিকশনস আছে, আপনি এখানে গাড়ি নিয়ে বেশি সময় থাকতে পারবেন না, রেস্ট্রিকশন রয়েছে। 10 চলে যাই আমরা। এখানের মধ্যে দেখেন একটা বাস, একটা সাইকেল, এখানে একটা টাইমিং দেওয়া আছে, ঠিক না? এখানের মধ্যে বলা আছে যে ওয়েন মে ইউ ড্রাইভ আ কার ইন দা বাস লেন, ঠিক আছে? আপনি কখন এই যে সাইনটা দেওয়া আছে এরকম বাস লেনে গাড়ি চালাতে পারবেন।
ঠিক আছে, এখানের মধ্যে দেখেন বাস লেনটার মধ্যে সময় নির্ধারণ করা আছে যে কয়টা থেকে কয়টা পর্যন্ত বাস লেনটাতে বাস চলবে। মানডে টু ফ্রাইডে অর্থাৎ সোমবার থেকে শুক্রবার প্রতিদিন সকাল 7টা থেকে 10টা এবং বিকাল 4টা থেকে 6:30 এই টাইমটাতে বাস লেনটা অ্যাক্টিভ থাকবে। অর্থাৎ 7টা থেকে 10টা 3 ঘন্টা, 4টা থেকে 6:30 আরো 2.5 ঘন্টা, টোটাল 6.5 ঘন্টা এই বাস লেনটা অ্যাক্টিভ থাকবে। অর্থাৎ এই 6.5 ঘন্টার বাহিরে যে কোনো সময় এই যে এখানের মধ্যে কি হইতে পারে, রাত মনে করেন 6টা 31 থেকে একদম ভোর 6টা 59 পর্যন্ত এবং 11টা থেকে 3টা 59 পর্যন্ত এই টাইমে আপনি এই বাস লেনে গাড়ি চালাতে পারবেন অপারেশনাল আওয়ারের বাহিরে। আনসারও এটাই হবে, আউটসাইড ইটস আওয়ার্স অফ অপারেশন। ঠিক আছে, অপারেশনাল আওয়ারের সময়ের বাহিরে। 11তে চলে যাই আমরা। You see these double white lines along the center of the road. When may you park on the left? এখানের মধ্যে দেখেন রাস্তার মাঝখানে আপনি এরকম দুইটা সাদা রেখা দেখতে পাচ্ছেন, কখন আপনি বাম দিকে গাড়ি পার্কিং করতে পারবেন। আনসার গুলা দেখি আমরা কি কি হতে পারে। ইফ দ্য লাইন নিয়ারেস্ট টু ইজ ব্রোকেন, আপনার নিকটতম রেখাটা যদি ভাঙ্গা হয়। দেখেন এখানের মধ্যে আপনার নিকটতম রেখা দুইটা লাইন কিন্তু, ঠিক না, আপনার যে নিকটতম রেখা সেটা কিন্তু ভাঙ্গে, কিন্তু এই ভাঙ্গা দিয়ে কিন্তু এটা বোঝায় না যে আপনি বামে বা ডানে পার্কিং করতে পারবেন। আমি গত ক্লাসে বলেছিলাম এই ভাঙ্গা দিয়ে বুঝায় যে আপনি ওভারটেক করতে পারবেন। ঠিক আছে, কোনো গাড়ি যদি আপনার সামনে থাকে সেটাকে আপনি ওভারটেক করতে পারবেন। ডিউরিং ডে লাইট আওয়ার্স অনলি, শুধুমাত্র দিনের আলো থাকা অবস্থায় সেই সময়। তারপরে ওয়েন দেয়ার আর নো ইয়েলো লাইন্স, যখন কোনো ইয়েলো লাইন্স থাকবে না। নাকি টু পিক আপ অর সেট ডাউন প্যাসেঞ্জার্স, যাত্রীদের তোলা বা নামানোর জন্য। আনসার হবে এটা, তখনই বামে পার্কিং করতে পারবেন যখন আপনার যাত্রী তুলতে হবে বা নামতে হবে। ঠিক আছে, এটাই আনসার হবে। 12তে চলে যাই আমরা। 12-র মধ্যে আগে ছবিটা দেখি, এটা কি, এটা জাংশন বক্স। আমরা জাংশন বক্সের সাথে পরিচিত, আমি গত ক্লাসে জাংশন বক্সের ইউজ পড়িয়েছিলাম। প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে when may you enter a box junction, আপনি কখন একটা বক্স জাংশনে প্রবেশ করতে পারবেন। ঠিক আছে, আনসার গুলা দেখি আমরা। when signaled by another road user, অন্য রোড ইউজার যখন আপনাকে সিগন্যাল দিবে। when you exit road is clear, যখন আপনার যে এক্সিট রোড, যে রোডে আপনি যাবেন সেই রোডটা ক্লিয়ার থাকবে। when there are fewer than 2 vehicles ahead, দুইটার থেকে কম যানবাহন আপনার সামনে থাকবে। নাকি when traffic signs direct you, যখন আপনাকে ট্রাফিক সিগন্যাল নির্দেশ করবে। আনসার হবে কি, আমরা জাংশন বক্স নিয়ে এর আগে একটা আনসার পড়েছিলাম যে when you want to turn right, ঠিক না, এরকম ঠিক একইভাবে টার্ন রাইট যেটা সেটাই কিন্তু আপনার এক্সিট রোড। তাই আনসার হবে when your exit road is clear, আপনার প্রস্থানের রাস্তা যখন ক্লিয়ার থাকবে বা এক্সিট রোড যখন ক্লিয়ার থাকবে তখন আপনি যে দেখেন এই গাড়িটা দেখেন একদম মাঝে কিন্তু এসে দাঁড়িয়ে আছে, ঠিক না, কোনো সমস্যা নেই, মাঝে এসে দাঁড়িয়ে আছে, কারণ সে যাবে কি ডানে যাবে। দেখেন গাড়িটা কিন্তু ডানে যাবে, তার এক্সিট রোড এটা এবং এটা ক্লিয়ার। সেক্ষেত্রে আপনি বক্স জাংশনের মাঝে এসে দাঁড়াতে পারেন, বা এক্সিট রোড এই জায়গার যদি কোনো ট্রাফিকের কিউ থাকতো তাও আপনি ডানে এসে দাঁড়াইতে পারবেন। ঠিক আছে, কারণ আপনি এদিকে যাবেন, আপনার অগ্রাধিকার আছে। 13তে চলে যাই আমরা। এই যে আবারও আমাদের পরিচিত সাইন, লেভেল ক্রসিং এর সাইন। প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে ইউ আর ওয়েটিং এট আ লেভেল ক্রসিং, আপনি একটা লেভেল ক্রসিং অপেক্ষমান আছেন। হোয়াট শুড ইউ ডু ইফ দ্য রেড ওয়ার্নিং লাইটস কন্টিনিউ টু ফ্ল্যাশ আফটার আ ট্রেন হ্যাজ পাসড বাই, একটা ট্রেন চলে যাওয়ার পরেও লাল কালারের যে ওয়ার্নিং লাইট সেটা জ্বলতেছে, সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত। একটা ট্রেন অলরেডি চলে গেছে, তারপরেও লাল বাতি জ্বলতেছে এবং আওয়াজ হচ্ছে, সেক্ষেত্রে আপনার কি করা উচিত। আনসার কি হবে, অবশ্যই কন্টিনিউ টু ওয়েট, অপেক্ষা করতে থাকবেন। একটা ট্রেন চলে গেছে তারপরে যদি বাতি জ্বলে এবং আওয়াজ হয় তার মানে কি আরেকটা ট্রেন আসবে, তা আপনার কি করতে হবে, অপেক্ষা করতে হবে। 14 নম্বরে চলে যাই আমরা। আচ্ছা, এখানের মধ্যে দেখি আমরা আগে এই ছবিটা দেখি। এখানের মধ্যে দেখেন একটা মিটার জোন দেওয়া আছে, ঠিক আছে, লেখা আছে মিটার জোন, এবং এখানের মধ্যে একটা টাইম লিমিট দেওয়া আছে, মানডে টু ফ্রাইডে আর স্যাটারডে। এখানে বলা আছে ইউ ওয়ান্ট টু পার্ক অ্যান্ড ইউ সি দিস সাইন, আপনি গাড়ি পার্কিং করতে চান কিন্তু আপনি এই সাইনটা দেখলেন। হোয়াট শুড ইউ ডু অন দ্য ডেজ অ্যান্ড টাইমস শোন, আপনার কি করা উচিত এই যে এই সময়গুলোর মধ্যে যদি আপনি এখানে পার্কিং করতে চান, এই যে উল্লেখিত সময়গুলা, তখন আপনার কি করতে হবে। দেখেন এই উল্লেখিত সময়ের মধ্যে কি এখানে পার্কিং করা আপনারা বুঝতেছেন যে পার্কিং করতে পারবেন না, কারণ উল্লেখিত সময়টা অপারেশনাল আওয়ার, অপারেশনাল আওয়ারের বাহিরে আপনি পার্কিং করতে চান। তার মানে কি আপনার অবশ্যই কিছু একটা দিতে হবে পার্কিং করার জন্য, এবং কোনো কিছু দেওয়া দিয়ে আমরা কি বুঝাই, টাকাই তো বুঝাই আমরা নর্মালি, ঠিক না,
বা জরিমানা বা কিছু একটা যদি আপনার দেওয়া লাগে, সেটা কি হবে? সে টাকাই হবে, ঠিক না? আপনার মানি পে করা লাগবে। তাহলে আনসার কি? পার্ক ইন আ বে এন্ড পে। আপনি বেতে এইখানে পার্ক করবেন এবং আপনার টাকা দেওয়া লাগবে, ঠিক আছে? এটাই সিম্পলি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। 15তে চলে যাই আমরা। এখানে আবার আমাদের পরিচিত জাংশন বক্স, একই প্রশ্ন, when may you stop and wait in a box junction? আপনি কখন থামতে পারবেন এবং জাংশন বক্সে অপেক্ষমান থাকতে পারবেন? আনসার কি হবে? যে when oncoming traffic prevents you from turning right। একটু আগে যেটা বললাম যে এই সাইডের ট্রাফিক যদি আপনাকে প্রিভেন্টও করে, তাও আপনি জাংশন বক্সে অপেক্ষা করতে পারবেন, কারণ আপনি ডানে যাবেন, আপনি অগ্রাধিকার পাবেন। আনসার কি হবে? when oncoming traffic prevents you from টার্নিং রাইট। আসন্ন যানবাহন যখন আপনাকে ডানে মোড় নিতে বাধা সৃষ্টি করবে। 16তে চলে যাই আমরা। হোয়াট ডাজ দিস সাইন মিন? এই সাইনটা দ্বারা কি বোঝাচ্ছে? এখন দেখেন সাইনটা একটু খেয়াল করি আমরা। ফার্স্ট অফ অল এখানের মধ্যে 30 লেখা, তার মানে অবশ্যই স্পিড রিলেটেড কিছু একটা, কিন্তু 30-এর উপর আবার লাল কালি দিয়ে দাগ টানা, ঠিক আছে? এই সাইনটা একটু ব্যতিক্রম না? নর্মালি আমরা কি বুঝি যে কোনো কিছু একটা যদি লেখা থাকে তার মানে কি সর্বোচ্চ গতি এটা হবে, সর্বোচ্চ গতি সীমা এটা, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু এখান দিয়ে যেটা বোঝায় যে নীল কালিতে যখন এরকম স্পিড লিমিট দেওয়া থাকবে, সেটা দিয়ে আপনি বুঝে নিবেন যে এটা হচ্ছে সর্বনিম্ন গতি, অর্থাৎ আপনার মিনিমাম 30-তে চালাইতে হবে এখানে গাড়ি, ঠিক আছে? অনেক মোটরওয়েতে এগুলো দেওয়া থাকে, কারণ আপনি যদি মিনিমাম স্পিডের থেকে কম স্পিডে গাড়ি চালান দুর্ঘটনা হইতে পারে। তো যাই হোক, এখানের মধ্যে কিন্তু এটার উপর আবার একটা লাল কালি দিয়ে কাটা আছে, তার মানে কি যে সর্বনিম্ন গতির সমাপ্তি, ঠিক আছে? আনসার হবে তাহলে কি এন্ড অফ মিনিমাম স্পিড, সর্বনিম্ন গতির সমাপ্তি, ঠিক আছে? এখানের মধ্যে যদি দাগটা টানা না থাকতো লাল কালারের, তাহলে আনসার হতো মিনিমাম স্পিড 30 মাইলস পার আওয়ার, অর্থাৎ সর্বনিম্ন গতি 30 মাইল প্রতি ঘন্টা। কিন্তু যেহেতু এই লাল কালি দিয়ে কাটা আছে, তার মানে এটা দিয়ে কি বোঝাচ্ছে? এন্ড অফ মিনিমাম স্পিড, সর্বনিম্ন গতির সমাপ্তি। 17তে চলে যাই আমরা। এখানে একটা ছবি দেওয়া আছে, সামনে দেখেন একটা বাঁক আছে, বামে একটা সাইকেল লেন। এখন প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে, ইউ আর ড্রাইভিং অন আ রোড দ্যাট হ্যাজ আ সাইকেল লেন, হোয়াট ডাজ ইট মিন ইফ দ্য লেন ইজ মার্কড বাই আ ব্রোকেন হোয়াইট লাইন? এখন দেখেন সাইকেল লেনটা দেখেন এরকম ভাঙ্গা ভাঙ্গা সাদা কালার দিয়ে দাগ কাটানা, দাগটা কিন্তু একদম টানা না, ভাঙ্গা ভাঙ্গা। সবসময় মনে রাখবেন কোন জায়গায় যদি ভাঙ্গা ভাঙ্গা থাকে, ঠিক আছে, তার মানে কি আপনি অপর সাইডে যাইতে পারবেন, ঠিক আছে? বা ওইখানে আপনি হয়তো বা কোনো না কোনো কারণে থামতে পারবেন বা ওভারটেক কিছু একটা করতে পারবেন, ঠিক আছে? এটা মনে রাখবেন, ভাঙ্গা দাগ থাকা মানে হচ্ছে এই অগ্রাধিকারটুকু আপনি পাবেন। এখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনি একটা রোডে গাড়ি চালাচ্ছেন যেটার পাশে সাইকেল লেন আছে, এই সাইকেল লেনটা যেটাতে এরকম ভাঙ্গা ভাঙ্গা দাগ দেওয়া, সেটা দিয়ে কি বোঝায়? অপশন গুলা দেখি। দ্য লেন মাস্ট বি ইউজড বাই মোটরসাইক্লিস্ট ইন হেভি ট্রাফিক। হেভি ট্রাফিকের ক্ষেত্রে এই লেনটা মোটরসাইকেলিস্ট দ্বারা ইউজড হতে হবে। সাইক্লিস্ট ক্যান ট্রাভেল ইন বোথ ডিরেকশনস ইন দ্যাট লেন। এই সাইকেল লেনের সাইক্লিস্টরা যে কোনো মানে দিকে চলাচল করতে পারবে, এদিকেও যেতে পারবে, এদিকেও আসতে পারবে, উভয় দিকে। অর্থাৎ ইউ শুডেন্ট ড্রাইভ ইন দ্য লেন আনলেস ইটস আনঅ্যাভয়েডেবল। আপনি অনিবার্য কারণ ছাড়া এই লেনে গাড়ি চালাবেন না। আর লাস্টেরটা, দেয়ার ইজ এ রিডিউস স্পিড লিমিট ফর মোটর ভেহিকেলস ইউজিং দ্য লেন। এই লেনটা যে সকল মোটর ভেহিকেল ইউজ করবে তাদের জন্য একটা স্পিড লিমিট দেওয়া আছে। তো আমি একটু আগে কি বললাম, এরকম ভাঙ্গা লাইন থাকা মানে কি আপনি ছেড়ে যেতে পারবেন, কিন্তু যথেষ্ট কারণ থাকবে। তাহলে আনসার কি হবে? যে অনিবার্য কারণ ছাড়া সেই লেনে আপনি গাড়ি চালাবেন না। কিন্তু আপনার যদি মনে হয় যে কোনো কারণে আপনার ওই লেনে যেতে হবে, ফর এক্সাম্পল মনে করেন যে আপনি বামে একটা যাত্রী নামাবেন, ঠিক না? কিভাবে নামাবেন আপনি? তো সেই ক্ষেত্রে আপনি বামের লেনে এসে সাইড করে নামাইতে পারেন। বা মনে করেন আপনি একটা গাড়ি সামনে, ঠিক আছে, হ্যাঁ, হুট করে গাড়িটা ব্রেক করলো, আপনি এখন সময় মতো ব্রেক করতে পারবেন না, আপনি যদি একটু বামে কাটাইতে পারেন আপনার মনে হয় যে ভালো হয়, তো আপনি সেই ক্ষেত্রে আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্স এটা, ঠিক আছে, একদম মানে আপনি যেটা অ্যাভয়েড করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি লেনে গাড়ি চালাতে পারবেন। 19-এ চলে যাই আমরা, সরি 18-তে চলে যাই আমরা। When should you use the right hand lane of a 3-lane dual carriageway? আপনার কখন একটা দ্বৈত ক্যারিজওয়ের যে রাইট হ্যান্ড লেন, যেটা কিনা 3 লেনের একটা ডুয়েল ক্যারিজওয়ে, কখন আপনি সেটা রাইট হ্যান্ড লেন অর্থাৎ ডান দিকের রাস্তা ইউজ করতে পারবেন? এটা আমরা সবাই জানি, 3 লেন ডুয়েল ক্যারিজওয়ে যখন হয় তখন আপনি জাস্ট ওভারটেক করার জন্য বা ডান সাইডে মোড় নেওয়ার ক্ষেত্রে ডান দিকের লেন ইউজ করতে পারবেন। এটা এর আগে আমি 2-3 বার সলভ করেছিলাম এরকম একটা প্রশ্ন। 19-এ চলে যাই আমরা।
Which vehicle is most likely to take an unusual course at a roundabout? একটা গোল চত্বরে কোন গাড়িটা স্বাভাবিক থেকে একটু ব্যতিক্রম ভাবে অ্যাপ্রোচ নিতে পারে, ঠিক না, বা একটু ব্যতিক্রম ভাবে একটা গোল চত্বরে সে গাড়িটা ঘোরাতে পারে? এটার আনসার খুবই সহজ, অবশ্যই লং ভেহিকেল। যেসব গাড়িগুলো খুব বড়, বেশি এখন বড় গাড়ি কি কি হইতে পারে? বাস, ট্রাক, লরি, ক্যারাভান, ঠিক না, এগুলো সবই বড় বড় গাড়ি। এরা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ নিতেই পারে। আনসার হবে লং ভেহিকেলস। 20-এ চলে যাই আমরা। When are you allowed to park in a parking bay for disabled drivers? প্রতিবন্ধী চালকদের জন্য যে পার্কিং বে থাকে সেই পার্কিং বেতে কখন আপনি গাড়ি পার্ক করার অনুমতি রাখেন? ঠিক আছে, এটা একটা মুখস্থ প্রশ্ন, তাই অন্যগুলোতে যাব না। When you have a blue badge, ঠিক আছে, আপনি তখনই এরকম পার্কিং বেতে পার্ক করতে পারবেন ডিসেবল ড্রাইভারদের জন্য যখন আপনার ব্লু ব্যাজ থাকবে। একটু 2টা মিনিট পানি খেয়ে আসি। আচ্ছা, এখন আপনাকে বলি এই ব্লু ব্যাজটা কি। এই ব্লু ব্যাজটা হচ্ছে একটা পারমিট, ঠিক আছে, যে আপনি ডিসেবলড বা আপনি চ্যালেঞ্জ, ঠিক আছে, আপনি কোনো স্পেশাল পার্সন, ঠিক আছে, যে আপনার কোনো সমস্যা আছে, শারীরিক সমস্যা, সেই ক্ষেত্রে আপনাকে একটা ব্লু ব্যাজ দেওয়া হয়, পারমিট দেওয়া হয়, যেটা হচ্ছে কি আপনার কাছে রাখা লাগে বা আপনার গাড়িতে চাইলে আপনি লাগিয়ে রাখতে পারেন। এই ব্লু ব্যাজটা দিয়ে হচ্ছে বোঝানো হয় যে আপনার অগ্রাধিকার আছে, আপনি একজন ডিসেবল ড্রাইভার এবং আপনি এখানে পার্কিং করতে পারেন। কিন্তু মনে করেন আপনি অ্যাকচুয়ালি ডিসেবল আর আপনার ব্লু ব্যাজ নাই, সেক্ষেত্রে আপনি পার্কিং করতে পারবেন না, আপনার ব্লু ব্যাজ থাকা লাগবে, ঠিক আছে, এটাই। 21-এ চলে যাই আমরা। দেখেন এই সেম প্রশ্নটা আমরা এর আগে করে আসছি। মাঝের লেন দিয়ে হাইট লিমিট, বামের লেন দিয়ে যে কোনো গাড়ি, ডান দিকের লেন 800 গজ সামনে যে বন্ধ হয়ে যাবে। তাই আনসারে কি হবে? সেম হবে, মুভ টু দা লেফট ইন গুড টাইম। ভালো সময় থাকতে বামে চলে যাবেন যথার্থ সময়ে। 22 নম্বরে চলে যাই আমরা। Where is the safest place to park your vehicle at night? রাতের বেলা গাড়ি পার্ক করার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা কোনটা? অবশ্যই আনসার কি হবে? ইন আ গ্যারাজ। গ্যারাজেই হবে আনসার। কখনই আপনি ওপেনে আপনার গাড়ি রাখতে চাবেন না। একটা গ্যারাজ একটা কনসিলড জায়গা, ঠিক না? গ্যারাজে ঢুকতে গেলে কি একটা গেট দিয়ে যেতে হয়, সেখানের মধ্যে সিকিউরিটি থাকে, তাই না? তো যে কেউ ঢুকে যে আপনার গ্যারাজ থেকে গাড়ি চুরি করে নিয়ে যাবে সম্ভব না। গ্যারাজে ঢুকতে গেলে কিন্তু আপনাদের কার্ড সিস্টেম, কার্ড দিয়ে আগে আপনার পাঞ্চ করা লাগে, তারপরে হচ্ছে গেটটা খুলে, ঠিক না? তো সেক্ষেত্রে কি অবশ্যই সেফেস্ট প্লেস কি হবে? গ্যারাজ হবে। 23-এ চলে যাই আমরা। একই প্রশ্ন আবার, ওয়ার ইজ দ্য সেফেস্ট প্লেস টু পার্ক ইউর ভেহিকেল এট নাইট? গ্যারাজ। 24-এ যাই আমরা। ইউ আর ওয়েটিং এট আ পেলিকান ক্রসিং, আপনি একটা পেলিকান ক্রসিং অপেক্ষমান আছেন। হোয়াট ডাজ ইট মিন ওয়েন দ্য রেড লাইট চেঞ্জেস টু ফ্ল্যাশিং এম্বার? লাল বাতি যখন ঝলমলে এম্বার বাতিতে পরিণত হয় তখন এর অর্থ কি হয়? এটারও মুখস্থ আনসার, এটা আমি বলেছিলাম। এম্বার লাইট থাকা মানে গিভ ওয়ে টু পেডেস্ট্রিয়ানস অন দ্য ক্রসিং, ক্রসিং এর পথচারীদের আগে অগ্রাধিকার দিবেন, তাদেরকে আগে পার হতে দিবেন। তাই এটা মুখস্থ জিনিস, এটা বোঝানোর কিছু নাই। গিভ ওয়ে টু পেডেস্ট্রিয়ানস অন দ্য ক্রসিং। 25-এ চলে যাই আমরা। 25 নম্বর প্রশ্ন, সেম প্রশ্ন। দেখেন সেম চিত্র আমরা একটু আগে দেখে আসছি। সাইকেল লেন, গাড়ি চলতেছে, স্পিড লিমিট দাও। আর সাইকেল লেন মার্কড বাই আ সলিড হোয়াইট লাইন ইজ ইন অপারেশন। হোয়াট ডাজ দিস মিন ফর কার ড্রাইভার্স? এই সাইকেল লেনটা কার ড্রাইভারদের জন্য কি বোঝায়? দে মাস্ট নট ড্রাইভ অ্যালং দ্য লেন, তাদের লেন ধরে গাড়ি, সাইকেল লেন ধরে গাড়ি চালানোর দরকার নেই। 26-এ চলে যাই আমরা। Which road users benefit from Tukan crossings? কোন পথচারীরা টুকান ক্রসিং দ্বারা উপকৃত হন? টুকান ক্রসিং কি? যে ক্রসিং দিয়ে উভয় সাইকেল আরোহী এবং পথচারীরা পার করতে পারে, ঠিক না? তাহলে উপকৃত কারা হবে? সাইক্লিস্ট এন্ড পেডেস্ট্রিয়ান, সাইকেল আরোহী এবং পথচারী। 27-এ চলে যাই আমরা। What must you do if you come across roadworks that have a temporary speed limit display? যদি আপনি এমন রাস্তায় যান যেখানে দেখেন যে রাস্তার কাজ চলতেছে এবং সেখানে একটা টেম্পোরারি অর্থাৎ সাময়িক সময়ের জন্য একটা গতিসীমার যে সাইন সেটা ডিসপ্লে করা আছে, সেক্ষেত্রে আপনার কি করতে হবে? অবশ্যই আনসার কি হবে? অবে দ্য স্পিড লিমিট। আপনাকে অবশ্যই সেই স্পিড লিমিট বা গতিসীমাটা মেনে গাড়ি চালাতে হবে, আর কোনো উপায় নেই আপনার। 28, হাউ ফার আর ইউ অ্যালাউড টু রিভার্স? আপনি কত দূর অব্দি গাড়ি পিছনে অর্থাৎ রিভার্সে নিয়ে যেতে পারবেন? এটা একটু ট্রিকি কোয়েশ্চেন, এখন দেখি আমরা।
as far as it takes to reverse around a corner, যত দূর সম্ভব এক কোণে ঘুরতে আপনার সময় লাগে সেটা, নাকি দ্য লেন্থ অফ আ রেসিডেন্সিয়াল স্ট্রিট, একটা আবাসিক রাস্তার দৈর্ঘ্য পরিমাণ, নো মোর দেন আ কার্স লেন্থ, একটা গাড়ির দৈর্ঘ্যের চেয়ে বেশি না, নাকি নো ফার্দার দেন ইজ নেসেসারি, প্রয়োজনের চেয়ে বেশি কিছু নয়। অবশ্যই আনসারটা হবে নো ফার্দার দেন ইজ নেসেসারি, প্রয়োজনের থেকে বেশি কিছু নয়। আপনার যতটুক প্রয়োজন আপনি ততটুক রিভার্সে যান। এখন আপনার যদি অনেক বেশি প্রয়োজনে আপনার অনেক বেশি দূর যাওয়া লাগে যেতে পারেন আপনি, বাট সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সতর্কতা রাখতে হবে, আর প্রয়োজনের চেয়ে বেশি রিভার্সে চালানো উচিত না। 29-এ চলে যাই আমরা। ওয়েন মাস্ট ইউ স্টপ ইউর ভেহিকেল, আপনি কখন আপনার গাড়ি থামাতেই হবে। এটাও আমি বলেছিলাম, ইফ ইউ আর ইনভলভড ইন অ্যান ইনসিডেন্ট দ্যাট কজেস ড্যামেজ অর ইনজুরি। আমরা যখন ডকুমেন্টস পড়েছিলাম তখন বলেছিলাম আপনি যদি কোনো সংঘর্ষের সাথে জড়িত থাকেন সেক্ষেত্রে আপনার অবশ্যই গাড়ি থামাতে হবে, সেটা আপনার লিগ্যাল মোরাল ডিউটি, ঠিক আছে? সেটা আইন ভাবে বলেন বা আপনার মোরাল কম্পাস থেকে বলেন, বোধ ভাবে আপনার গাড়ি থামাতে হবে যদি আপনি কোনো সংঘর্ষের সাথে জড়িত থাকেন। সেক্ষেত্রে আপনি মনে করেন যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হইল, আপনি সেটার সাথে জড়িত, কিন্তু আপনার দোষ নাই, আপনি যদি না থামিয়ে চলে যান পুলিশ কিন্তু আপনাকে চার্জ করবে, ঠিক আছে? তাই আপনার দোষ থাকুক বা না থাকুক আপনার থামতে হবে অবশ্যই। 30-এ চলে যাই আমরা। হোয়াট শুড ইউ ডু ওয়েন ইউ আর আনশিওর ওয়েদার ইটস সেফ টু রিভার্স ইউর ভেহিকেল। আপনি গাড়ি রিভার্স করার টাইমে যদি আনশিওর থাকেন, অর্থাৎ আপনি শিওর না যে গাড়িটা পিছনে দেওয়া নিরাপদ কি নিরাপদ না, সেক্ষেত্রে আপনি কি করবেন? এখানে আমাদের দেখেন রেভিউর ইঞ্জিন হবে না, রিভার্স স্লোলি আস্তে আস্তে পিছনে যাবেন এটাও হবে না, সাউন্ড ইউর হর্ন, সাউন্ড আপনার হর্ন সাউন্ড করে পিছনে যে কোনো লাভ নাই। তাহলে কি হবে? গেট আউট এন্ড চেক। আপনি একটা পিছনে গাড়িটা ঢুকাবেন কোথাও, আপনি শিওর না যে আপনি দেখতে পারতেছেন কিনা ঠিকভাবে বা আপনার গাড়ি লেগে যেতে পারে, তাহলে কি অবশ্যই আপনি গেট আউট এন্ড চেক, গাড়ি থেকে বের হয়ে তারপরে চেক করবেন। এরকম সেম একটা ঘটনা আমার সাথে ঘটছিল, আমি গাড়ি রিভার্স করতে যে ঘুরে গাড়ি পিলারে লাগাই দিয়েছিলাম, কারণ আমি গাড়ি পিছনে দেখতে পারতেছিলাম, ক্লিয়ার ভিউ ছিল না, ব্লাইন্ড স্পটে একটা পিলার ছিল, পিলারে গাড়ি লাগাই দিয়েছিলাম। পরে বের হয়ে আমার চেক করে আবার ঠিকভাবে গাড়ি পার্ক করা লাগছে। তাই আপনারা যদি কোনোদিন রিভার্স করতে যে দেখেন যে আপনারা শিওর না যে পারবেন কি পারবেন না, অবশ্যই নেমে একটু 2 মিনিট ভালো করে দেখে নেবেন পিছনে, নাহলে গাড়ি লেগে যায় অনেক সময়। 31-এ যাই আমরা। ইউ আর ওয়েটিং এট আ লেভেল ক্রসিং, আপনি একটা লেভেল ক্রসিং অপেক্ষমান আছেন। হোয়াট মাস্ট ইউ ডু ইফ এ ট্রেন পাসেস বাট দ্য লাইটস কিপ ফ্ল্যাশিং। একটা ট্রেন পাস হয়ে গেছে তারপরেও যদি লাইটস ফ্ল্যাশিং মানে অর্থাৎ লাইট জ্বলতে থাকে, সেক্ষেত্রে আপনার কি করা উচিত? সেম প্রশ্ন আমরা একটু আগে সলভ করে আসছি। ক্যারি অন ওয়েটিং, আপনি অপেক্ষা করতে থাকবেন, কারণ আরেকটা ট্রেন আসবে যেহেতু এখনো বাতি চলতেছে। 32-এ যাই আমরা। ওয়্যার মে ইউ ওভারটেক অন আ ওয়ান ওয়ে স্ট্রিট, একমুখী রাস্তায় আপনি কখন কোথায় ওভারটেক করতে পারবেন? ঠিক আছে, ওভারটেকিং ইজন্ট অ্যালাউড, ওয়ান ওয়ে স্ট্রিট আপনি ওভারটেক করতে পারবেন না। নাকি অনলি অন দ্য রাইট হ্যান্ড সাইড, শুধু ডান দিক থেকে, অনলি অন দ্য লেফট হ্যান্ড সাইড, শুধু বাম দিক থেকে, নাকি অন আইদার দ্য রাইট অর দ্য লেফট, অর্থাৎ যে কোনো দিক থেকে আপনি ওভারটেক করতে পারবেন। আনসার হবে যে কোনো দিক থেকে। ওয়ান ওয়ে স্ট্রিটে কোনো আপনার দেওয়া থাকে না যে আপনি শুধু বামে ওভারটেক করতে পারবেন নাকি ডানে, আপনি যে কোনো সাইডে ওভারটেক করতে পারবেন যে দিকটা আপনার সুবিধা হয়, কারণ এটা ওয়ান ওয়ে স্ট্রিট, উল্টা সাইড থেকে গাড়ি আসার কোনো ভয় নেই আপনার। 33-এ চলে যাই আমরা। ইউ ওয়ান্ট টু টার্ন রাইট, এটা বক্স জাংশন, আপনি একটা বক্স জাংশনে ডান দিকে মোড় নিতে চান। হোয়াট শুড ইউ ডু ইফ দেয়ার অনকামিং ট্রাফিক, আপনার কি করা উচিত যদি আসন্ন যানবাহন থাকে, আপনার দিকে অনকামিং ট্রাফিক থাকে? ওয়েট ইন দ্য বক্স জাংশন ইফ ইউর এক্সিট ইজ ক্লিয়ার, আনসার ইজি। ততক্ষণ বক্স জাংশন অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত না আপনার যে এক্সিট রোড সেটা ক্লিয়ার না হয়। আপনার এক্সিট রোড ক্লিয়ার না হলে আপনি কিভাবে ঢুকবেন? রাস্তার মাঝখানে বক্স জাংশনের সাথে অপেক্ষা করেন, এক্সিট রোড আপনার ক্লিয়ার হবে, আপনি বক্স জাংশন থেকে আপনার রোডে চলে যাবেন। 34-এ চলে যাই আমরা। ইউ আর গোয়িং টু টার্ন লেফট ফ্রম আ মেইন রোড ইনটু আ মাইনর রোড, আপনি একটা মেইন রাস্তা থেকে একটা মাইনর রাস্তা, একটা বামে সাইড রাস্তায় মোড় নিতে চান। হোয়াট শুড ইউ ডু অ্যাজ ইউ অ্যাপ্রোচ দ্য জাংশন, আপনি যখন জাংশনের কাছে চলে যাবেন তখন আপনার কি করা উচিত? কিপ ইন দ্য মিডল অফ দ্য রোড, রাস্তার মাঝ বরাবর গাড়িটা প্লেস করবেন। কিপ জাস্ট লেফট অফ দ্য মিডল অফ দ্য রোড, একদম মাঝখানে থেকে একটু বামে নিয়ে গাড়িটা পজিশন করবেন। সুইং আউট টু দ্য রাইট জাস্ট বিফোর টার্নিং, টার্ন করার একটু আগে ডানে গাড়িটা একটু সুইং আউট করে না আমরা একটু এটা করবেন। নাকি কিপ ওয়েল টু দ্য লেফট অফ দ্য রোড, রাস্তার বাম দিকে ভালোভাবে থাকবেন। আনসার হবে কিপ ওয়েল টু দ্য লেফট অফ দ্য রোড, আপনি বামে টার্ন নেবেন, অবশ্যই আপনার বামে থাকতে হবে, আনলেস আপনি একটা লং ভেহিকেল চালাচ্ছেন, বড় ভেহিকেল। সেক্ষেত্রে বড় ভেহিকেল গুলো দেখা যায় রাস্তার মাঝ বরাবর বা ডানে নিয়ে গাড়ি প্লেস করতে পারে, কারণ তাদের জায়গা বেশি লাগবে। যেহেতু এখানে লং ভেহিকেলের কিছু বলা নাই, তাহলে কিপ ওয়েল টু দ্য লেফট অফ দ্য রোড, রাস্তার বাম দিকে ভালোভাবে থাকবেন। 35-এ যে আমরা। Which vehicle might have to take a different course from normal at a roundabout? এখানের মধ্যে এই প্রশ্নটা আমরা একটু আগে করে আসছি যে গোল চত্বরে কোনো গাড়ি
মানে ডিফারেন্ট, মানে কোন গাড়িটা স্বাভাবিক থেকে একটু ব্যতিক্রম ভাবে অ্যাপ্রোচ নিতে পারে, অবশ্যই সেটা কি হবে, লং ভেহিকেল, বড় যানবাহন যেগুলো সেগুলো, বা ভারী যানবাহন, হেভি ভেহিকেলও হয়। 36-এ চলে যাই। হু হ্যাজ প্রায়োরিটি এট অ্যান আনমার্কড ক্রস রোডস? অচিহ্নিত ক্রস রোডে কাদের প্রায়োরিটি আছে বা মোড়ে কাদের প্রায়োরিটি আছে? নো ওয়ান হ্যাজ প্রায়োরিটি। কোনো চিহ্ন দেওয়া নেই, মানে এই ক্রস রোডে সবার প্রায়োরিটি সেম, কেউ কারোর থেকে বেশি প্রায়োরিটি পাবে না। ঠিক আছে, কারোই অগ্রাধিকার নেই। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে আগে যাবে সে আগে পার হবে, যে পরে যাবে সে পরে পার হবে, এটাই। 37-এ যাই আমরা। ইউ আর লুকিং ফর সামওয়্যার টু পার্ক এট নাইট, ওয়েন মে ইউ পার্ক অন দ্য রাইট হ্যান্ড সাইড অফ দ্য রোড? আপনি রাতের বেলা গাড়ি পার্কিং করার জন্য খুঁজতেছেন, কখন আপনি ডান দিকের লাইনে বা ডান দিকের সাইডে গাড়ি পার্ক করতে পারবেন? ঠিক আছে, অপশনগুলো দেখি। ওয়েন ইউ হ্যাভ ইউর সাইড লাইটস অন, আপনার সাইড লাইট যখন জ্বালানো থাকবে। ওয়েন ইউ আর মোর দেন 10 মিটার ফ্রম আ জাংশন, যখন আপনি কোনো জাংশন থেকে 10 মিটার বা 32 ফিট দূরে থাকবেন। নাকি ওয়েন ইউ আর আন্ডার আ ল্যাম্প পোস্ট, আপনি যখন একটা ল্যাম্প পোস্টের নিচে থাকবেন। নাকি ওয়েন ইউ আর ইন আ ওয়ান ওয়ে স্ট্রিট, আনসার হবে যখন আপনি একটা ওয়ান ওয়ে স্ট্রিটে থাকবেন। যখন ওয়ান ওয়ে স্ট্রিটে থাকবেন আপনি বামে ডানে যে কোনো সাইডে পার্কিং করতে পারেন, সেক্ষেত্রে আপনার কোনো বাধা নেই কোন সাইডে আপনি পার্কিং করবেন, কারণ ওয়ান ওয়ে স্ট্রিট, একদিকে গাড়ি যাচ্ছে, যে কোনো সাইডে আপনি পার্কিং করে রাখেন আপনার ইচ্ছা। টু ওয়ে স্ট্রিট হলে শুধু বামে পার্কিং করতে পারতেন, ঠিক না, কারণ ডান দিকে তো অনকামিং ট্রাফিক থাকে। এটাই একটু ট্রিকি কোয়েশ্চেন। 38-এ চলে যাই আমরা। আবারও আমাদের একই প্রশ্ন, ঠিক আছে। এই যে দেখেন, এম্বার লাইটস, হোয়াট শুড ইউ ডু ইফ দ্য এম্বার লাইটস কাম অন এন্ড আ ওয়ার্নিং সাউন্ডস হোয়াইল ইউ আর ড্রাইভিং ওভার আ লেভেল ক্রসিং? এই সেম প্রশ্ন আমরা সলভ করে আসছি। কিপ গোয়িং এন্ড ক্লিয়ার দ্য লেভেল ক্রসিং, সামনে এগিয়ে যাবেন এবং লেভেল ক্রসিংটা ক্লিয়ার করে ফেলবেন। 39-এ যাই আমরা। ইউ আর ড্রাইভিং অ্যালং আ রেজিডেন্সিয়াল স্ট্রিট, আপনি একটা আবাসিক রাস্তায় গাড়ি চালাচ্ছেন। দেয়ার আর পার্কড ভেহিকলস অন দ্য লেফট হ্যান্ড সাইড, বাম দিকে গাড়ি পার্ক করা রয়েছে। ওয়াই শুড ইউ কিপ ইউর স্পিড ডাউন, কেন আপনার গতি কম রাখা উচিত? এই প্রশ্নটা আমরা সলভ করেছিলাম। যখন কোনো আপনি আবাসিক এলাকা বা আবাসিক রাস্তা দিয়ে গাড়ি চালান, দুই সাইড বা যে কোনো এক সাইডে গাড়ি পার্কিং করা থাকতে পারে, সেক্ষেত্রে কেন কম গতিতে গাড়ি চালাবেন? কারণ সেই গাড়িগুলোর মাঝ থেকে হঠাৎ করে যে কেউ রাস্তায় এসে পড়তে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কারা আসে? বাচ্চারা আসে। তাই আনসার কি হবে? চিলড্রেন মে রান আউট ফ্রম বিটুইন দ্য ভেহিকেলস, গাড়ির মাঝখান থেকে শিশুরা হঠাৎ করে দৌড় দিয়ে রাস্তায় চলে আসতে পারে। তাই আনসার হবে এটা। 40-এ চলে যাই আমরা। ইউ আর ট্রাভেলিং অন আ মোটরওয়ে ইন ইংল্যান্ড, আপনি ইংল্যান্ডের একটা মোটরওয়েতে গাড়ি চালাচ্ছেন। ওয়েন মাস্ট ইউ স্টপ ইউর ভেহিকেল, কখন আপনার গাড়ি থামাতে হবে? এটার আনসার ফার্স্টেরটা ইজি, ওয়েন সিগন্যাল টু স্টপ বাই ট্রাফিক অফিসার, যখন আপনাকে কোনো ট্রাফিক অফিসার বা পুলিশ অফিসার বা ডিভিএল এ কোনো অফিসার, ঠিক আছে, হ্যাঁ, আপনাকে বলবে যে গাড়ি থামান, তখন আপনি থামতে বাধ্য। এছাড়া মোটরওয়েতে কিন্তু গাড়ি নষ্ট হওয়া ছাড়া কোনো সময় আপনি মোটরওয়েতে থামতে পারবেন, এটা আপনারা সবাই জানেন, আমি বলে দিয়েছিলাম। কখন থামবেন? গাড়ি নষ্ট হয়ে গেলে, আর নাইলে আপনাকে যখন কোনো ট্রাফিক অফিসার বা পুলিশ অফিসার সিগন্যাল দিবে। 41-এ চলে যাই। ইউ আর পার্কড ইন আ বিজি হাই স্ট্রিট, হোয়াটস দ্য সেফেস্ট ওয়ে টু টার্ন ইউর ভেহিকেল অ্যারাউন্ড সো ইউ ক্যান ড্রাইভ ইন দ্য অপোজিট ডিরেকশন? আপনি একটা ব্যস্ত রাস্তায় গাড়ি পার্ক করেছেন, এখন আপনি সবচেয়ে মানে সেফেস্ট ওয়ে কোন, সবচেয়ে নিরাপদ ওয়ে কোনটা, যেটাতে আপনি গাড়িটা টার্ন করে অর্থাৎ মোড় নিয়ে অপোজিট ডিরেকশন আপনি যেতে পারেন, ঠিক আছে, সবচেয়ে সেফেস্ট ওয়ে। আপনি গাড়িটা ঘুরে অন্যদিকে যাইতে চান, ঠিক আছে, আপনি একটা বিজি রাস্তায় আছেন। আমরা করি না অনেক সময়, রাস্তায় যাই কিন্তু পরে মনে পড়ে না আমাদের উল্টা দিকে যাইতে হবে, তাই গাড়ি ঘুরাইতে হয় আমাদের রাস্তার মাঝ থেকে। এটাই জিজ্ঞেস করছে যে কখন আপনি গাড়িটা ঘুরানোর সবচেয়ে সেফেস্ট ওয়ে, সবচেয়ে নিরাপদ উপায়টা কি? আস্ক সামওয়ান টু স্টপ দ্য ট্রাফিক, কাউকে বলবেন গাড়ি মানে যে ট্রাফিক গুলো যে চলতেছে, যানবাহন গুলো চলতেছে সেগুলোকে থামান। ক্যারি আউট আ ইউটার্ন, আপনি আপনার মতো করে মানে ইউটার্ন নিয়ে নিবেন। ড্রাইভ ইনটু আ সাইড রোড এন্ড রিভার্স আউট ইনটু দ্য মিড রোড, একটা সাইড রোডে ঢুকাবেন গাড়ি, তারপর রিভার্স করে ব্যাক করবেন। নাকি টার্ন অ্যারাউন্ড ইন আ কোয়াইট সাইড রোড, শান্ত একটা রাস্তা যেখানে গাড়ির অত প্রেশার নেই, একটা সাইড রোড, সেটাতে গাড়িটা ঘুরে এরপরে বের হবেন। আনসার হবে এইটা, টার্ন অ্যারাউন্ড ইন আ কোয়াইট সাইড রোড। একটা শান্ত রাস্তা খুঁজে বাইর করবেন, সাইড রোড, সেটাতে গাড়িটা প্রবেশ করবেন, করে সেখানে গাড়িটা ঘুরে আপনি আবার নর্মাল ওয়েতে বের হয়ে আসবেন, শেষ। 42-এ যাই আমরা। You are turning right onto a dual carriageway. What should you do if the central reservation is too narrow to contain your vehicle? আপনি ডান দিকে মোড় নিচ্ছেন একটা ডুয়েল ক্যারেজওয়েতে, যদি সেন্ট্রাল রিজার্ভেশনটা খুবই পরিমাণে ন্যারো বা সংকীর্ণ, ন্যারোর বাংলা কি সংকীর্ণ, ঠিক না, সংকীর্ণ হয় এবং আপনার গাড়ি রাখা সম্ভব না হয়, তাহলে আপনার কি করা উচিত? দেখেন আমি বলেছিলাম সেন্ট্রাল রিজার্ভেশন যখন
আপনি এরকম মনে করেন যে ডান বা বামে টার্ন নিবেন, আপনারা খেয়াল করবেন যে সেন্ট্রাল রিজার্ভেশনটা আপনার গাড়ির জন্য যথেষ্ট পরিমাণ জায়গা আছে নাকি, বা যতটুকু জায়গা আছে সেটা যথেষ্ট নাকি আপনার গাড়িটা ঘোরানোর জন্য, ঠিক না? তো এখন আপনি দেখতেছেন যে যথেষ্ট জায়গা আছে, আপনি গাড়িটা ঘুরাইতে পারবেন বা মোড় নিতে পারবেন, কিন্তু একটু সময় লাগবে আপনার। কারণ কি? কারণ হচ্ছে এটা খুবই ন্যারো, একদম মনে করেন যে মাপে মাপে আপনার গাড়িটা ঢুকাইতে হবে, ঠিক না? তার মানে কি আপনার অবশ্যই একটু সময় লাগবে, না? তো যখনই আপনার সময় লাগবে তখন কি আপনার অপেক্ষা করতে হবে, ঠিক না? অপেক্ষা করে আপনার ওয়েট করতে হবে এবং খেয়াল রাখতে হবে যে বোথ ডিরেকশনে এখন গাড়ি আসা কমছে নাকি, ঠিক না? বিজি রাস্তার মধ্যে আপনি হুট করে ঢুকাই দিতে পারবেন না। তাই আনসার হবে এটাই, ওয়েট আনটিল দ্য রোড ইজ ক্লিয়ার ইন বোথ ডিরেকশন, উভয় দিকে রাস্তা ক্লিয়ার না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। 43-এ চলে যাই আমরা। ইউ আর ড্রাইভিং অন আ বিজি মেইন রোড, হোয়াট শুড ইউ ডু ইফ ইউ ফাইন্ড দ্যাট ইউ আর ড্রাইভিং ইন দ্য রং ডিরেকশন? আপনি একটা ব্যস্ত মেইন রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন, যদি আপনি দেখতে পারেন যে আপনি রং ডিরেকশনে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কি করা উচিত? মেক আ ইউ টার্ন ইন দ্য মেইন রোড দিয়ে ইউ টার্ন নিবেন, টার্ন ইনটু আ সাইড রোড অন দ্য রাইট এন্ড রিভার্স ইনটু দ্য মেইন রোড, ডান দিকে মোড় নিয়ে একটা সাইড রোডে ঢুকে রিভার্স করে আবার মেইন রোডে ঢুকবেন, নাকি টার্ন অ্যারাউন্ড ইন আ সাইড রোড, একটা সাইড রোডে যে তারপর টার্ন অ্যারাউন্ড করবেন? আনসার এটাই হবে, একটু আগের কোয়েশ্চেনটার সাথে এটা সিমিলার, টার্ন অ্যারাউন্ড ইন আ সাইড রোড, একটা সাইড রোডে প্রবেশ করে আপনি টার্ন করে নেবেন সুন্দরভাবে। 44-এ যাই আমরা। হোয়াটস দ্য মিনিং অফ দিস সাইন? একটু আগে আমরা এই সাইনটার সাথে একটা কিছু পড়ে আসছিলাম, মিটার জোন এন্ডস, বা এটার সাথে এরকম কিছু একটা পড়ে আসছিলাম আমরা, তাই না? ঠিক না, ওয়েটিং রেস্ট্রিকশন এরকম কিছু একটা পড়ে আসছিলাম আমরা, নিচে টাইম দেওয়া ছিল, ঠিক না, যে এটা কি হবে? এটা দিয়ে এটাই হয় যে ওয়েটিং রেস্ট্রিকশনস অ্যাপ্লাইড, ঠিক আছে? এই যে দেখেন ওয়েটিং রেস্ট্রিকশন অর্থাৎ অপেক্ষার সীমাবদ্ধতা রয়েছে, এখানে আপনি যে কোনো সময় অপেক্ষা করতে পারবেন না। সেম প্রশ্ন আমরা সলভ করে আসছি। 45-এ যাই। আদার দেন ডিরেকশন ইন্ডিকেটরস, হাউ ক্যান ইউ গিভ সিগন্যালস টু আদার রোড ইউজার্স? আপনার ইন্ডিকেটর ছাড়াও আপনি রোড ইউজারদেরকে আর কিভাবে সিগন্যাল করতে পারেন যে আপনি কোন দিকে যাবেন বা কিছু একটা, ঠিক না? কিভাবে সিগন্যাল করতে পারেন? আনসার হবে বাই ইউজিং ব্রেক লাইটস, ঠিক না? আপনার ইন্ডিকেটর ছাড়া আপনি কোন লাইট দিয়ে সিগন্যাল করেন? আপনার ব্রেক লাইট দেই, ঠিক না? আপনার ব্রেক লাইট, আপনার ব্রেকে যখন পাড়া দেন তখন আপনার ব্রেক লাইটস জ্বলে, তাই না? তাই আনসার কি? ব্রেক লাইটস। 46, there are no speed limit signs on the road in England, Scotland and Northern Ireland. How is a 30 mile/hour limit generally indicated? রাস্তায় গতিসীমার কোনো চিহ্ন নেই। ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডে সাধারণত 30 মাইল প্রতি ঘন্টা গতির সীমা কিভাবে নির্দেশিত হয়? ঠিক আছে, বাই হ্যাজার্ড ওয়ার্নিং লাইনস, বাই পেডেস্ট্রিয়ান আইল্যান্ডস, বাই ডাবল আর সিঙ্গেল ইয়েলো লাইনস, নাকি বাই স্ট্রিট লাইটিং? যদি কোনো নর্মালি সাইন দেওয়া না থাকে তাহলে আনসার হবে স্ট্রিট লাইটিং, রাস্তার আলো দ্বারা, ঠিক আছে? 30 মাইলস/আওয়ার লিমিট কিভাবে ইন্ডিকেট করা হবে? স্ট্রিট লাইটিং দ্বারা, স্ট্রিট লাইটের মধ্যে লিখাই থাকবে এরকম। 47-এ যাই আমরা। 47, হোয়াট শুড ইউ ডু ওয়েন দেয়ার ইজ অ্যান অবস্ট্রাকশন অন ইয়োর সাইড অফ দ্য রোড? রাস্তার পাশে যখন কোনো বাধা থাকে তখন আপনার কি করা উচিত, ঠিক না? আপনি যে দিক দিয়ে চালাচ্ছেন সেখানে দেখেন যে কোনো বাধা আছে বা অবস্ট্রাকশন আছে, সেক্ষেত্রে আপনার কি করা উচিত? ক্যারি অন অ্যাজ ইউ হ্যাভ দ্য প্রায়োরিটি, আপনার যত অগ্রাধিকার তাই আপনি গাড়ি চালায় চলে যেতে থাকবেন। এক্সেলারেট টু গেট পাস্ট ফার্স্ট, আপনি গাড়ি গতি বৃদ্ধি করে সেটাকে ওভারটেক করে চলে যাবেন। ওয়েভ অনকামিং ভেহিকলস থ্রু, অনকামিং ভেহিকলসকে আপনি হাত দিয়ে ইশারা দিবেন যে চলে যাওয়ার জন্য। নাকি গিভ ওয়ে টু অনকামিং ট্রাফিক, আসন্ন যানবাহনকে আপনি পথ ছেড়ে দিবেন? আনসার হবে গিভ ওয়ে টু অনকামিং ট্রাফিক, আপনাকে অনকামিং ট্রাফিককে প্রায়োরিটি দিবেন যে তারা চলে যাক তারপরে আমি যাবো, যেহেতু রাস্তার মধ্যে একটা অবস্ট্রাকশন রয়েছে। সবসময় এটা ফলো করবেন। 48-এ যাই আমরা। What signal should you give when you are going straight ahead at a roundabout? গোল চত্বরে সোজা এগিয়ে যাওয়ার সময় আপনার কি সংকেত বা কি সিগন্যাল দেওয়া উচিত? ডোন্ট সিগন্যাল এট এনি টাইম, কোনো সময় সংকেত দিবেন না। সিগন্যাল লেফট বিফোর লিভিং দ্য রাউন্ডাবাউট, গোল চত্বর ছাড়ার আগে সিগন্যাল সিগন্যাল লেফট বিফোর লিভিং দ্য রাউন্ডাবাউট, রাউন্ডাবাউট ছাড়ার আগে লেফট সিগন্যাল করবেন, রাইট? আচ্ছা, এখানের মধ্যে আলিফ ভাই আছেন? আলিফ ভাই
এই 48 কোয়েশ্চেনটাতে এই যে সিগন্যাল লেফট যেটা না, লেফটটা কাটা পড়বে, শুধু হবে সিগন্যাল বিফোর লিভিং দ্য রাউন্ড অ্যাবাউট। মানে আপনি গোল চত্বরটাতে যাওয়ার আগে বা গোল চত্বরটা লিভ করার আগে আপনার সিগন্যাল করতে হবে, ঠিক আছে? এই লেফট যেটা, এটা কাটা পড়বে, আপনারা একটু খেয়াল রাখেন। আনসারটা 2 হবে, বাট এই লেফটটা থাকবে না, সিগন্যাল বিফোর লিভিং দ্য রাউন্ড অ্যাবাউট, গোল চত্বর ছাড়ার আগে আপনি সংকেত দিবেন। 49-এ চলে যাই আমরা। You see these double white lines along the center of the road. When may you park on the left? একই প্রশ্ন আবার এসেছে, আমরা এই প্রশ্নের আগে করেছি, টু পিক আপ অর সেট ডাউন প্যাসেঞ্জার্স, ঠিক আছে? এটাই হবে আনসার, যাত্রীদের তুলা বা নামানোর জন্য। 50-তে চলে যাই আমরা। Who is authorized to signal you to stop? A police officer, bus driver, motorcyclist, pedestrian. কে আপনাকে থামানোর অগ্রাধিকার রাখে? পুলিশ অফিসার বা ট্রাফিক অফিসার। এখানে ট্রাফিক অফিসার অপশন নাই, তাই শুধু পুলিশ অফিসার। 51-তে চলে যাই। What's the national speed limit on a single carriageway road for cars and motorcycles? আমি একটু আগে ন্যাশনাল স্পিড লিমিট বলে দিয়েছিলাম 60 মাইলস পার আওয়ার, তাই আনসার এটা মুখস্থ যে জাতীয় গতিসীমা কি হবে, 60 মাইল প্রতি ঘন্টা, 60 মাইলস পার আওয়ার। 52-তে চলে যাই আমরা। 52, how should you signal if you are going straight ahead at a roundabout? আপনি যদি কোনো সোজা গোল চত্বরে যান, সেক্ষেত্রে আপনি কিভাবে সিগন্যাল দিবেন? আচ্ছা, এই কোয়েশ্চনটা একটু কনফিউজিং, এটা একটু ঠিক করতে হবে, তাই এটা আমরা স্কিপ করে যাই, অন্য কোয়েশ্চন দেখি আমরা। 53-তে যাই আমরা। When may you drive over a pavement? আপনি কখন একটা ফুটপাতের উপর দিয়ে গাড়ি চালাতে পারবেন? এটার আনসার খুবই ইজি হবে, টু গেইন অ্যাক্সেস টু প্রপার্টি। কোনো সম্পত্তিতে প্রবেশ করার ক্ষেত্রে বা কোনো, মনে করেন আপনার বাসাটা পেভমেন্টের উল্টা পাশে, সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র পেভমেন্টের উপর দিয়ে গাড়ি চালাতে পারবেন, এছাড়া কোনো পেভমেন্টের উপর দিয়ে, অর্থাৎ ফুটপাতের উপর দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন না। 54-তে চলে যাই আমরা। What's the speed limit for a car towing a caravan on a dual carriageway? এটা আমি গত বুধবারের ক্লাসে যে স্পিড লিমিটের চার্ট দেখিয়েছিলাম, এটার মধ্যে এটা দেওয়া আছে, মুখস্থ কোয়েশ্চেন। আনসার হবে 60 মাইলস পার আওয়ার। একটা কার যেটা কিনা একটা ক্যারাভানকে টো করতেছে ডুয়েল ক্যারেজওয়েতে, তার জন্য সর্বোচ্চ গতিসীমা কি হবে, স্পিড লিমিট কি হবে, 60 মাইলস পার আওয়ার। 55-তে চলে যাই আমরা। When may you stop on a clear way? একটা ক্লিয়ার ওয়েতে কখন থামতে পারবেন, এটাও মুখস্থ। নেভার, আপনি একটা ক্লিয়ার ওয়েতে কখনোই থামতে পারবেন না, এটা মুখস্থ কোয়েশ্চেন, তাই মনে রাখবেন। 56-এ যাই আমরা। You are looking for someone to safely park your vehicle. Where would you choose to park? আপনি আপনার গাড়িটা নিরাপদে পার্ক করার জন্য একটা নিরাপদ জায়গা খুঁজতেছেন, কোথায় আপনি গাড়িটা পার্ক করার জন্য চুজ করবেন? অবভিয়াসলি আনসার হবে ইন আ ডেজিগনেটেড পার্কিং স্পেস। একটা নির্দিষ্ট পার্কিং স্পেসে আপনি গাড়ি পার্ক করতে চাবেন, যেহেতু আপনি সেফলি পার্ক করতে চাচ্ছেন, তাই না? 57-তে যাই আমরা। 57, you are approaching a busy junction. আপনি একটা বিজি জাংশন অ্যাপ্রোচ করতেছেন। What should you do when at the last moment you realize you are in the wrong lane? আপনার কি করা উচিত যদি একদম শেষ মুহূর্তে আপনার রিয়েলাইজেশন কাজ করে যে আপনি যে লাইন, আপনার সঠিক লাইনে নাই, আপনি রং লেনে আছেন, একদম লাস্ট মোমেন্ট আপনার মনে পড়ছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? যেহেতু একদম লাস্ট মোমেন্ট আপনার মনে পড়ছে, মনে রাখবেন, এখন যদি আপনি তাড়াহুড়োয় কিছু করতে চান, সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে। তাই যেহেতু আপনি ভুল করে ফেলছেন, এখন কিছু করার নেই, সেই ভুলটাই আপনি ক্যারি অন করবেন, কন্টিনিউ ইন দ্যাট লেন, সেই লেনে আপনি গাড়ি চালিয়ে যাবেন এবং জাংশনটা আপনি পার হয়ে যাবেন, ঠিক আছে? তারপরে নিজের ভুলটা ঠিক করে সঠিক লাইনে চলে যাবেন। 58-তে যাই আমরা। 58, in England, Scotland and Northern Ireland, what will the speed limit usually be where you can see street lights but no speed limit sign? একটু আগে আমরা দেখলাম যে সকল জায়গায় স্ট্রিট লাইটস আছে কিন্তু কোনো স্পিড লিমিট সাইন নেই, সে সকল জায়গায় 30 মাইল পার আওয়ার হয় সর্বোচ্চ গতিসীমা। তাই আপনারা স্ট্রিট লাইট দেখে বুঝবেন, কোনো জায়গায় যদি স্ট্রিট লাইট থাকে, রাস্তার পাশে যদি স্ট্রিট লাইটস থাকে, তার মানে সেখানে স্পিড লিমিট হচ্ছে 30 মাইলস পার আওয়ার। যদি কোনো লিমিট না দেওয়া থাকে, কোনো সাইন না দেওয়া থাকে স্পিড লিমিটে, তাই 30 মাইল পার আওয়ার হবে আনসার। 59-এ চলে যাই আমরা। You are on a road that's only wide enough for one vehicle. আপনি এমন একটা রাস্তায় গাড়ি চালাচ্ছেন যেটা শুধুমাত্র একটা গাড়ি চলার জন্য ওয়াইড ইনাফ, বা একটা গাড়ি চলার জন্য প্রস্থ রয়েছে, প্রস্থতা এতটুকু আছে। What should you do if a car is coming towards you? কেউ কিছু বললেন? সরি ভাই, আমি একটু কথা বলি, সরি। জি জি জি, অবশ্যই। ওই আগের প্রশ্নটা যে স্ট্রিট লাইট দিয়ে যেটা বলে লাইট দেখে, আচ্ছা আচ্ছা, ওইটা কি আসলে, ওইটা কি লাইট কি, ওইটা কি দিনেও থাকবে রাতেও থাকবে নাকি শুধু রাত থাকবে না কি আসলে, এটা আমি বুঝতে পারি না আসলে ব্যাপারটা একটু। আপনি মনে করেন আপনি যদি
ইংল্যান্ড, স্কটল্যান্ড বা নর্দার্ন আয়ারল্যান্ডের, ঠিক আছে, বেসিক্যালি কি ইউকের যে কোনো রাস্তায় যদি আপনি গাড়ি চালান, হ্যাঁ, আপনি যদি দেখেন যে সেখানে কোনো স্পিড লিমিট দেওয়া নাই, কোনো সাইন দেওয়া নাই স্পিড লিমিটের, বাট আপনি দেখতেছেন যে রাস্তায় স্ট্রিট লাইটস আছে, ঠিক না, দিন হোক বা রাত, রাস্তা, হ্যাঁ লাইট তো সব রাস্তাতে আছে, বাট ওই স্ট্রিট লাইট বলতে আপনার লাইট কি জ্বালানো থাকবে? না, জ্বালানো থাকবে না, স্ট্রিট লাইটস থাকবে জাস্ট, ঠিক আছে, জ্বালানো তো শুধু রাতের বেলা থাকবে, তাই না? স্ট্রিট লাইটটা কি আসলে? নরমালি তো রাস্তায় লাইট থাকেই, তো স্ট্রিট লাইটটা কি আসলে এটাই বুঝিনি। স্ট্রিট লাইট হচ্ছে আপনাদের রাস্তার দুই সাইড থেকে যে লাইটটা রাস্তাকে আলোকিত করে বা মাঝ থেকে যে লাইটটা রাস্তাকে আলোকিত করে, বেসিক স্ট্রিট লাইটস, আলাদা কিছু না। যে স্ট্রিট লাইটস আপনারা দেখেন সেটাই রাস্তা আলোকিত করার জন্য, যেগুলো যদি কোনো স্পিড লিমিট দেওয়া না থাকে, ঠিক আছে, তাহলে 30 মাইলস পার আওয়ার স্পিড লিমিট আপনি ধরে নেবেন স্ট্রিট লাইট দেখে, ঠিক আছে, এটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কারণ নরমালি তো স্ট্রিট লাইট তো সব জায়গাতেই আছে, সব জায়গায় থাকে, তার মানে কি সব জায়গায় 30 মাইলস পার আওয়ার, ঠিক না, যতক্ষণ পর্যন্ত না একটা স্পিড লিমিটের সাইন দেওয়া থাকে, ঠিক না। আপনার প্রত্যেকটা রাস্তায় ঢুকতে গেলে স্পিড লিমিটের সাইন দেওয়া থাকে, তাই না? সাইন যদি দেওয়া না থাকে ধরে নেবেন, দেওয়া না থাকলে আপনি ধরিয়ে নেবেন সেটা 30 মাইলস পার আওয়ার, 30 মাইলস পার আওয়ার হচ্ছে টপ স্পিড, ঠিক আছে। ওয়েলকাম। 59 এ যাই আমরা। আমরা এমন একটা রাস্তাতে গাড়ি চালিয়ে যাচ্ছি যেখানে মাত্র একটি গাড়ি যাওয়ার মতো যথেষ্ট জায়গা রয়েছে। হোয়াট শুড ইউ ডু ইফ আ কার ইজ কামিং টুয়ার্ডস? আপনার কি করা উচিত যদি আপনার দিকে একটা গাড়ি অগ্রসর হয়ে আসে? পুল ইনটু আ পাসিং প্লেস ইফ ইউর ভেহিকেল ইজ ওয়াইডার। আপনার গাড়ি যদি বেশি চড়া হয় তাহলে একটা পাসিং প্লেস আপনি গাড়িটা থামাবেন, নাকি পুল ইনটু আ পাসিং প্লেস অন ইউর লেফট, আপনার বাম দিকে পাসিং প্লেসে গাড়ি থামাবেন? এরকম একটা সেম কোয়েশ্চেন আমি সলভ করেছিলাম 2 বা 3 ক্লাস আগে, আমার মনে নেই, বাট আমি সলভ করেছিলাম যে সর্বদা পুল ইনটু আ পাসিং প্লেস অন ইউর লেফট হবে আনসার এটা, ঠিক আছে। যদি আপনার দিকে গাড়ি আসতেছে আপনি একটা পাসিং প্লেসে গাড়িটা নিয়ে থামাবেন, ঠিক আছে, যেহেতু আপনি লেফট সাইডে আসেন, এটাই। এটাও মুখস্থ কোয়েশ্চেন ছিল। 60 তে যাই আমরা। ইউ আর রিভার্সিং ইনটু আ সাইড রোড, আপনি একটা সাইড রোডে গাড়ি পিছনের দিকে নিয়ে যাচ্ছেন। When would your vehicle be the greatest hazard to passing traffic? কখন আপনার গাড়িটি ট্রাফিকের জন্য সবচেয়ে বড় বিপদ হতে পারে? গ্রেটেস্ট হ্যাজার্ড, ঠিক আছে, সবচেয়ে বড় বিপদ হতে পারে। আফটার ইউ হ্যাভ এন্টার্ড দ্য সাইড রোড, আপনি সাইড রোডে প্রবেশ করার পরে। জাস্ট বিফোর ইউ বিগিন টু ম্যানিউভার, আপনি ম্যানিউভার অর্থাৎ সাইড রোডে ঢোকা শুরু করার একটু আগে। আফটার ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য ম্যানিউভার, আপনি সাইড রোডে ঢুকে যাওয়ার পরে, নাকি ওয়েন দ্য ফ্রন্ট অফ ইউর ভেহিকেল সুইংস আউট, আপনার গাড়ির সামনের অংশটি যখন বাইরে বেরিয়ে আসে? আনসার হবে ওয়েন দ্য ফ্রন্ট অফ ইউর ভেহিকেল সুইংস আউট, কারণ তখন আপনি যে গাড়িটা রিভার্সে নিচ্ছেন এটা কিন্তু কেউ বুঝতেছে না, কারণ এতক্ষণ আপনার লাইটস দেখতে পারতেছিল, এখন কিন্তু কেউ লাইটস দেখতে পারতেছে না। এখন যে গাড়িটা যাচ্ছে সে ভাবতে পারে ইদার আপনি সাইড রোড থেকে মেইন রোডে ঢুকতেছেন নাহলে আপনি ব্যাকে যাচ্ছেন, তাই না? ও কিন্তু বুঝতেছেন আপনি পিছনে যাচ্ছেন নাকি সামনে আসবেন, তাই এটা হবে আনসার ওয়েন দ্য ফ্রন্ট অফ ইউর ভেহিকেল সুইংস আউট, এটা হবে আনসার। 61 এ চলে যাই আমরা। You are looking for somewhere to park your vehicle. Neither you or your passenger are disabled. What should you do if the only free spaces are marked for disabled drivers? আপনি গাড়ি পার্ক করার জন্য জায়গা খুঁজতেছেন, আপনি এবং আপনার প্যাসেঞ্জারের মধ্যে কেউই ডিসেবল অর্থাৎ শারীরিকভাবে চ্যালেঞ্জ বা প্রতিবন্ধী না, কিন্তু আপনি দেখলেন পার্কিং করার জন্য খালি জায়গা শুধু ওই ডিসেবল পার্কিং স্পট গুলাই আছে, অন্য কোনো জায়গা ফাঁকা নাই, কিন্তু আপনিও ডিসেবলড না আপনার প্যাসেঞ্জারও ডিসেবলড না। সেক্ষেত্রে আপনার কি করা উচিত? আনসার খুবই ইজি, ওয়েট ফর আ রেগুলার পার্কিং স্পেস টু বিকাম ফ্রি। যতক্ষণ পর্যন্ত একটা পার্কিং স্পেস ফ্রি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন, ডিসেবলড স্পটে পার্কিং করবেন না। কারণ আপনার যদি গাড়িতে ব্লু ব্যাজ না থাকে এবং আপনি পার্কিং করলেন, আপনাকে দেখবেন সুন্দর করে একটা টিকিট লিখে আপনার গাড়ির ওয়াইপারের নিচে রেখে চলে যাবে পার্কিং টিকিট, এখন আপনার ফাইন ভরা লাগবে, কিচ্ছু করার নেই। এটাই তো, অপেক্ষা করবেন এবং পার্কিং স্পেস ফ্রি হওয়ার অপেক্ষা করবেন। 62 তে চলে যাই আমরা। হোয়াট শুড ইউ ডু ওয়েন ইউ পার্ক এট নাইট অন আ রোড দ্যাট হ্যাজ আ 40 মাইলস পার আওয়ার স্পিড লিমিট? 40 মাইল পার আওয়ার গতিসীমা বিশিষ্ট রাস্তায় যদি রাতের বেলা আপনি গাড়ি পার্ক করেন, সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত? লিভ পার্কিং লাইটস সুইচড অন, এটাই হবে আনসার। আপনার যে পার্কিং লাইটস সেটা আপনি চালু রাখবেন, ঠিক আছে। অবশ্যই আপনি একটা 40 মাইলস পার আওয়ার স্পিড লিমিটের জায়গায় গাড়ি থামাইছেন, তার মানে কি রাস্তাটা মোটামুটি একটা মেইন রোড, ঠিক না? এখানের মধ্যে গাড়ি 40 মাইলস পার আওয়ার মানে কি কিলোমিটারে কনভার্ট করলে 60 কিলোমিটার, তাই না? যথেষ্ট স্পিডে গাড়ি যাইতেছে, সেক্ষেত্রে অবশ্যই আপনার পার্কিং লাইট সুইচ অন রাখতে হবে যেন দূর থেকে গাড়ি বুঝতে পারে যে আপনার গাড়িটা পার্কিং করা, ঠিক আছে। আর অবশ্যই এরকম কোনো রাস্তা আপনি থামতেছেন তার মানে কোনো সমস্যা হয়েছে বা আপনি হয়তো বা একটু কোনো কারণে নামতে হবে গাড়ি থেকে, তাই না? বেশিক্ষণ আপনি পার্কিং করে অবশ্যই রাখবেন না, তাই অবশ্যই পার্কিং লাইট সুইচ অন করে রাখবেন।
63 তে যাই আমরা। You are turning right at crossroads. An oncoming driver is also turning right. What's the advantage of turning behind the oncoming vehicle? আপনি একটা মোড়, ঠিক আছে, ডানে মোড় নিবেন একটা ক্রস রোডে, কিন্তু আপনি দেখতেছেন অনকামিং অর্থাৎ আপনার দিকে আসন্ন আরেকটা গাড়িও ডান দিকে মোড় নিবে। এখন জিজ্ঞেস করা হয়েছে হোয়াটস দ্য অ্যাডভান্টেজ, আপনি যদি সামনের গাড়িটার পিছন দিয়ে ডানে মোড় নেন, ঠিক আছে, অর্থাৎ গাড়িটা আপনাকে পার করছে, আপনি গাড়িটাকে পার করছেন এবং গাড়িটার পিছন থেকে আপনি ডানে মোড় নিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজটা এখানে অপশন দেখার আগে আমি বুঝাইয়া দিই। সর্বদা মনে রাখবেন, কোনো অনকামিং ট্রাফিক আর আপনিও যদি মনে করেন যে মোড় নিয়ে, ঠিক আছে, আপনারা মুখোমুখি আছেন, মোড় নিবেন, সেক্ষেত্রে সর্বদা সেই গাড়িটাকে পার করে তার পিছন দিয়ে আপনি মোড় নিবেন। কেন? কারণ আপনি যদি সেই গাড়িটার সামনে দিয়ে মোড় নিতে যান, ওই গাড়িটার পিছনে কি হইতেছে আপনি কিন্তু দেখতেছেন না। সেক্ষেত্রে উল্টা সাইড থেকে যদি আরেকটা গাড়ি এসে পরে ওই গাড়িটাকে ওভারটেক করে, সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট হইতে পারে। কিন্তু যে মোমেন্টে আপনি ওই গাড়িটাকে পার করে তারপর তার পিছন থেকে আপনি মোড়টা নিতেছেন, আপনি কিন্তু দেখতেছেন এখন আপনার সামনে কি হইতেছে, ওই গাড়িটার পিছনে তখন যা যা ঘটতেছিল সে অজানাটা কিন্তু আপনার অজানা নেই, এখন কিন্তু আপনি জানেন যে কি ঘটতেছে রাস্তায়। এটাই হচ্ছে অ্যাডভান্টেজ, ঠিক আছে। আনসারও দেখেন, ইউ হ্যাভ আ ক্লিয়ার ভিউ অফ এনি অ্যাপ্রোচিং ট্রাফিক, আপনি যে কোনো আসন্ন ট্রাফিক সম্পর্কে আরো স্পষ্ট ধারণা রাখবেন। একটু ইমাজিন করার ট্রাই করবেন মাথার মধ্যে যে সিচুয়েশন গুলা কেমন হচ্ছে এখানে। 64 এ যাই, আবারও একই প্রশ্ন। অ্যাম্বার লাইট জ্বলতেছে, একটা ট্রেন অলরেডি চলে গেছে, তাও বাতি জ্বলতেছে, সেক্ষেত্রে আপনার কি করা উচিত? কন্টিনিউ টু ওয়েট, আপনি অপেক্ষা করতে থাকবেন। 65 এ আসি আমরা। When may you stop on an urban clearway? শহরের ক্লিয়ারওয়েতে আপনি কখন থামতে পারবেন? টু সেট ডাউন এন্ড পিক আপ প্যাসেঞ্জার, যাত্রীদের নামানোর জন্য এবং তোলার জন্য, এছাড়া আপনি থামতে পারবেন না, ঠিক আছে। আর যদি শুধু হইতো যে when may you stop on a clearway, আরবান লেখা না থাকতো, তাহলে হয়তো নেভার, কখনই আপনি থামতে পারবেন না। যেটা আরবান শব্দটা উল্লেখ করা আছে, তার মানে আপনি শুধুমাত্র তখনই থামতে পারবেন যখন আপনার কোনো যাত্রীকে তুলতে হবে বা নামাইতে হবে। 66 এ চলে যাই আমরা। What should you do if you see a pedestrian waiting at a zebra crossing? এটার আনসার আপনারা অলরেডি জানেন। Be ready to slow down or stop to let them cross. আনসার দুটাই হয়, রেডি টু prepare to slow down or stop, এটাই আনসার, আপনারা সবাই জানেন। যে কোনো ক্রসিং হোক, এটা জিব্রা হোক, টুকান, পেলিকান, পাফিন, ইকুয়েস্টেন, যেটাই হোক, স্লো ডাউন এন্ড প্রিপেয়ার টু স্টপ, এটাই হয় আনসার। 67 এ চলে যাই। When you drive without wearing your seat belt, আপনি কখন আপনার সিট বেল্ট পরিধান না করে গাড়ি চালাতে পারবেন? এখন আমি বলেছিলাম গত ক্লাসে যে আপনি সিট বেল্ট না পরে গাড়ি চালাতে পারবেন একটা ইনস্টেন্সে, যদি আপনি কোনো ডেলিভারি ম্যান হন এবং আপনি কোনো আবাসিক এলাকায় ডেলিভারি করতেছেন এবং দেখা যাচ্ছে যে একটার পর একটা হাউসে আপনার ডেলিভারি করা রাখতেছে এবং ডিস্টেন্সটা 50 মিটারের বেশি না, সেই ক্ষেত্রে আপনি সিট বেল্ট না পরেও গাড়ি চালাতে পারেন, ঠিক আছে। বাট এখানের মধ্যে আরেকটা ইনস্টেন্স এসে পড়ছে যে when may you drive without wearing seat belt, সিট বেল্ট না পরে আপনি কখন ড্রাইভ করতে পারবেন? এটার আনসারটা হবে when you are carrying out a maneuver that includes reversing, আপনার যদি এমন কোনো ম্যানিউভার করতে হয় যেটাতে আপনার গাড়িটা রিভার্স গিয়ারে রিভার্স করা লাগতেছে, সেই ক্ষেত্রে আপনি সিট বেল্ট খুলে গাড়ি চালাতে পারেন। কারণ অনেক সময় দেখা যায় যে গাড়ির যে 3টা মিরর পিছনে দেখার জন্য, একটা ইন্টেরিয়র আর 2টা এক্সটেরিয়র মিরর, অনেক সময় পিছনে এক্সাক্ট পিছনে কি ঘটতেছে সেটা দেখা যায় না। তো অনেক ড্রাইভাররা একটু বাঁকা হয়ে ঘাড় আর বডি ঘুরে পিছনে দেখতে চায়, ঠিক না। সেই ক্ষেত্রে যখন সিট বেল্ট পরা থাকে তখন ওই জিনিসটা করা অনেকটা হার্ড হয়ে যায়, তখন তারা সিট বেল্ট খুলে তারপরে পিছনে বাঁকা হয়ে দেখে। তো সেই ক্ষেত্রে আপনারা সিট বেল্ট ছাড়াও গাড়ি চালাতে পারবেন। 68 এবং আজকে লাস্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন আমরা অলরেডি সলভ করে আসছি। আপনি কখন বক্স জাংশনে থামতে পারবেন এবং অপেক্ষা করতে পারবেন? আনসার কি হবে আপনারা জানেন, when oncoming traffic prevents you from turning right, আপনাকে যখন আসন্ন যানবাহন ডানে টার্ন নেওয়া থেকে প্রিভেন্ট করবে বা বাধা দিবে। তো মোটামুটি এই ছিল আজকে আমাদের জন্য।